125cc এই বাইকটাও কিন্তু আমাদের সাথে লাদাখ যেতে চলেছে। অসাধারণ। আমার খুব টেনশন ছিল যে কিভাবে বাইকগুলো, আমাদের বাইকটা তো আমাদের আবেগ, যদি কোনো রকম ড্যামেজ হয়ে যায়, কিন্তু যেভাবে প্যাকিং করছে মনে হচ্ছে না ড্যামেজ হবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। দেখা যাক মিটিওর 650 উঠে গেল। গাড়িটা দেখুন যেমন টাইট আছে, পুরো নড়ছে না। যদি নড়বে না তো আপনার জিনিসেও কিছু ক্ষতি হবে না। সো ফর দিস ট্রিপ our luggage partner is Motrek. So first of all, everyone clap for Motrek. মিসিং গিয়ার্স ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের তারিখ হলো 24শে আগস্ট 2025, আর এই মুহূর্তে আমি আছি দুর্গাপুরে ভিরিঙ্গি মোড়ের কাছাকাছি, আছি নবারুণ সঙ্গে। আর এখানে চলছে যজ্ঞ। দেখো এখানে চলছে যজ্ঞ। তোমরা সবাই জানো যে আমরা লাদাখের রাইডের জন্য বেরোচ্ছি 18 জনের টিম নিয়ে, টোটাল 13টা বাইক। আর সেই বাইকের প্যাকিংয়ের কাজ কিন্তু হচ্ছে দুর্গাপুরে। ব্যাপারটা তোমাদের একটু বোঝাই। দেখো আমরা টোটাল 19 জন আমাকে নিয়ে আমরা লাদাখ রাইডের জন্য বেরোচ্ছি 28শে আগস্ট। আর আমাদের যে 13টা বাইক আছে সেই বাইকগুলো আমরা সব কন্টেনারে করে পাঠিয়ে দিচ্ছি। তো কোথা থেকে পাঠাচ্ছি? দুর্গাপুর থেকে পাঠাচ্ছি, চ্যাটার্জি এন্টারপ্রাইজের পক্ষ থেকে পাঠাচ্ছি। এবং দেখো সেখানে এই প্যাকিংয়ের কাজ চলছে। এই বাইকটা প্যাকিং হয়ে গেছে। তো এই বাইকটা দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই প্যাকিংয়ের কোয়ালিটিটা। দেখো সবার আগে এখানে একটা বোর্ড পড়ে গেছে, বোর্ডের পরে বাবল র্যাপ পড়েছে, বাবল র্যাপের পরে প্লাস্টিক র্যাপিং পড়েছে। হেডলাইটের ক্ষেত্রে স্পঞ্জ ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ। এবং প্যাকিং এই যে চলছে, আরেকটা বাইক যেরকম দেখো প্যাকিং চলছে। সো সেফটিটা তোমরা দেখো, প্যাকিংয়ের কোয়ালিটিটা তোমরা দেখো। ওকে, তো এখানে রয়েছেন মিঠুন দা চ্যাটার্জি এন্টারপ্রাইজের, ওনারই সাহায্যে আমরা বাইকগুলো সব আম্বালা অবধি নিয়ে যাব। সো এই 13টা বাইক ট্রাকে করে চলে যাবে আম্বালা। তো কারা কারা যাচ্ছে এই রাইডে তাদের সাথে চলো তোমার সাথে আলাপ করে দিই। তো সবার আগে রয়েছে আজিজ, পল্লবী আর সৌরভ রয়েছে ওইখানে। আমার বাইকে কিছু কাজ চলছে, সেগুলো ক্রমশ প্রকাশ তোমাদের সব পরে দেখাবো। দেখো এই পালসার NS 200টা যাবে এই বাইকটা। এটা হচ্ছে মিটিওর 350 প্লাস, এখানে TVS অ্যাপাচে, এখানে RE স্ক্র্যাম, এই যে রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর 650 এই বাইকটাও যাবে আমাদের সাথে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 রিবন মানে অ্যালয় যাবে। আর এখানে রয়েছে আমাদের ডাক্তারবাবু সুব্রতদা দুঃসাহসিক একটা স্টেপ নিয়েছে, জান্সকার করবে এই মিটিওর 650 নিয়ে। কতটা কনফিডেন্ট? করতে পারবো, আশা করা যায়, দেখা যাক। চলো একদম। আরও একটা কথা, এই হন্ডা সিবি শাইন 125cc, দেখো 125cc এই বাইকটাও কিন্তু আমাদের সাথে লাদাখ যেতে চলেছে। আর এখানে রয়েছে আমার রুস্তম না থাকলে তো একদম মানে রাইডই যাবে না, রাইড রুস্তম ছাড়া রাইড কী করে হবে। সো রুস্তম রয়েছে। ওকে, সো এখানে সাধনদা রয়েছে, সাধনদাও যাবে আমাদের সাথে, সাধনদারই মিটিওর এইটা। আর এই সৌরভ রয়েছে। সৌরভ, বাড়ির কাছে প্যাকিংয়ের লোকেশন পেয়ে কেমন লাগছে? আমার তো খুব ভালোই লাগলো, তাড়াতাড়ি চলে এলাম। আমি সবাইকে অ্যাসেম্বল করে নিচ্ছি। আচ্ছা, তাহলে লাঞ্চটা তোমার বাড়িতে হবে তো? হ্যাঁ চলো, তৈরি আছে সব, একদম আগে থেকে তৈরি গেছি। বললাম বলে বলছে না না, একদমই না। প্রথম থেকে এসে কিন্তু বলে আমি জানি দাদা যাবে, তাই আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। আর শুভজিৎ এসছে, এরা আমাদের বাউন্ডুলের সব মেম্বার দুর্গাপুর থেকে। ভাই শুভজিৎ, তোর একটা দাবি ছিল, কি দাবি ছিল যেন? কোন জিনিসটা যেন তোর লাগবে? আমার হচ্ছে টপ বক্সটা লাগবে, তাই তো? আমি হচ্ছে দাদার সাথে রাইড করেছি, দাদার সাথে ফার্স্ট রাইড আমার। আর দাদার সাথে রাইড করে আমি খুবই মোটিভেশন, মানে এখানে যেতে পারবো না, কিন্তু দাদা আমাকে নিয়ে গেছে। ওই জন্য দাদা একটা স্মৃতি হিসাবে আমি দাদার টপ বক্সে রাখবো না, এটা আমাকে দাদার পাওয়া না। এরও একটা ব্যাপার আছে, এই যে দাদা এসে দিয়ে গেল এই জিনিসটা, এই ব্যাপারটা আমি পরে বলছি, ব্লগের একটু শেষের দিকে বলবো। চিন্ময় হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট। সত্যি কথা বলতে আমাদের এই লাদাখ রাইডে আমাদের একজন স্পন্সর আছে, মানে লাগেজ স্পন্সর বলতে পারো। তোমাদের জন্য এবং আগামী দিনের সমস্ত রাইডারদের জন্য খুব ভালো একটি কোম্পানি মার্কেটে আসতে চলেছে, এবং তার নাম হচ্ছে মোট্রেক। ওকে, তো এই নিয়ে আমাদের আরও কথা হবে, ঠিক আছে? আপাতত আমি এইটুকুই বললাম। বিশ্বাস করো, মানে এদের যা ব্যবস্থাপনা রয়েছে আর এরা যে জিনিসগুলো আনছে না, একদম ইউনিক। মানে তোমরা থাকো ব্লগে, শেষ পর্যন্ত দেখো। বেসিক্যালি ফ্রম বেঙ্গল ফর দ্য ওয়ার্ল্ড। রাইট, ফ্রম বেঙ্গল ফর দ্য ওয়ার্ল্ড, রাইট। আমাদের ম্যানেজার বাবু
সকাল 9টা থেকে এসে দাঁড়িয়ে আছিস না? 10টা। সো আজিজ ভালো, কি খবর? এক্সাইটেড? প্রচন্ড এক্সাইটেড। আর সময় কাটছে না, বলছি এই ট্রাকটাতেই চলে যায়। তোর বন্ধু তো ধোকা দিয়ে দিল। ধোকা দিল না, এখন কি করলো সেই জানে। সেই চলো, কোনো ব্যাপার না। যাই হোক, মোটামুটি আমরা পাহাড়ে নিশ্চিন্ত লাদাখের বুকে। তার কারণ একটাই, আমাদের সাথে সুব্রতদা আছে। হাড় ভাঙা থেকে শুরু করে হাই প্রেশার সব কিছু ম্যানেজ করে নেবে দাদা। অবশ্যই চেষ্টা করবো, নিশ্চয়ই চেষ্টা করবো। ঠিক। আর এ দেখো, এখানেও একটা জিনিস ওয়েট করছে। সামথিং ইজ ওয়েটিং ফর অল দ্য পার্টিসিপেন্টস ইন দিস রাইড। সব কিছু তোমরা দেখতে পাবে, ব্লগে থাকো। এইবার একটু সময় এসেছে তোমাদেরকে বলার যে আমাদের এই প্যাকিং, লোডিং, অফলোডিং এবং ট্রান্সপোর্টের জন্য বাইক প্রতি কত করে খরচ আসছে। দেখো, চ্যাটার্জি এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমরা যে বাইকগুলোকে লাদাখ পাঠাচ্ছি, এর জন্য আমাদের 200 সিসির নিচের সমস্ত বাইকের জন্য দিতে হচ্ছে 5000, আর 200 সিসির উপরে সমস্ত বাইকের জন্য দিতে হচ্ছে 6000। এই টাকাটার মধ্যে কিন্তু বাইকের ট্রান্সপোর্ট, প্যাকিং, অনলোডিং অ্যান্ড অফলোডিং সব কিন্তু ইনক্লুডেড, ঠিক আছে? তো তোমরাও যদি বাইক কোথাও ট্রান্সপোর্ট করতে চাও প্যাকার্স অ্যান্ড মুভার্সের পক্ষ থেকে, তাহলে কিন্তু এই চ্যাটার্জি এন্টারপ্রাইজকে যোগাযোগ করতে পারো। নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আরও একটা জিনিস তোমাদের দেখায়, যেটা সবথেকে ভালো লাগছে আমার, এটা হচ্ছে দেখো, আমাদের সব লাগেজও কিন্তু আমরা সেম গাড়িতেই পাঠিয়ে দিচ্ছি। আমাদের যা লাগেজ আছে সেগুলো কিন্তু সব দেখো এরকম পেটির মধ্যে কিন্তু অলরেডি ভরা শুরু হয়ে গেছে। লাগেজ ভরছে, পেটি প্যাক করছে এবং তারপরে বেরিয়ে যাবে ট্রাকে করে। ওকে, এ দেখো এরকম এই বাবল র্যাপটা ইউজ করছে এরা। তো সব মিলিয়ে ব্যবস্থাপনা আমার খুবই ভালো লাগছে। সত্যি আমি ভাবিনি যে এতটাও ভালো হবে। ওকে, সো নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম চ্যাটার্জি এন্টারপ্রাইজের। তোমাদের যদি বাইক কোথাও ট্রান্সপোর্ট করার থাকে, হাউস হোল্ড গুডস ট্রান্সপোর্ট করার থাকে, তো তোমরা কিন্তু এর সাথে যোগাযোগ করতে পারো, মিঠুনদার সাথে যোগাযোগ করতে পারো, অনেক ভালো সার্ভিস পাবে। ওকে, এখানে আমাদের আরও বাইকগুলো সব প্যাক হচ্ছে। দেখো, ফগ লাইটগুলো খুলতে হচ্ছে না, নাকেল গার্ডও খুলতে হচ্ছে না, যেগুলো অন্য সময় ট্রেনে ফেনে পাঠালে খুলতে হয়। সাধনদা, প্যাকিংয়ের কোয়ালিটি তোমার কেমন লাগে? অসাধারণ। আমি এরকম প্যাকিং দেখিনি কোনো দিন। অসাধারণ। আমার খুব টেনশান ছিল যে কিভাবে বাইকগুলো, আমাদের বাইকটা তো আমাদের আবেগ, যদি কোনো রকম ড্যামেজ হয়ে যায়, কিন্তু যেভাবে প্যাকিং করছে মনে হচ্ছে না ড্যামেজ হবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। দেখা যাক। তো বুঝতেই পারছো সবাই কতটা এক্সাইটেড রয়েছে, ঠিক আছে? মানে একদম আবাল বৃদ্ধ বনিতা সবাই এক্সাইটেড। প্রথমে আমি একটু বলি যে ফার্স্ট অফ অল আমাদের লাদাখ রাইডে জয়েন করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আছো রাইডার্সরা। তো দেখতেই পাচ্ছ এখানে একটা কোম্পানির নাম রয়েছে যেটা হলো মোট্রেক, এবং এই ব্যানার দেখে তোমরা একটা আইডিয়া করতেই পারছো যেটা হচ্ছে একটা লাগেজ সিস্টেমের কোম্পানি। ওকে, যারা বাইকের ট্যুরিংয়ের জন্য বিভিন্ন রকম লাগেজ তৈরি করবে এবং করছে। এবার আমি এই কোম্পানিটার সামনে কথা বলি। এই যে কোম্পানিটা যেটা দেখছো মোট্রেক, এর একটা লং হিস্ট্রি রয়েছে ব্যাগ ম্যানুফ্যাকচারিংয়ের। বিভিন্ন রকম ব্যাগ, ট্রাভেল ব্যাগ হোক চাই অফিস ব্যাগ হোক, বিভিন্ন রকম ব্যাগ এরা ম্যানুফ্যাকচারিং করে প্লাস এক্সপোর্ট করে, এবং এদের এক একটা মেটেরিয়াল দেখলেই তোমরা কোয়ালিটির পার্থক্যটা বুঝতে পারবে। সো ফর দিস ট্রিপ আওয়ার লাগেজ পার্টনার ইজ মোট্রেক। সো ফার্স্ট অফ অল এভরিওয়ান ক্ল্যাপ ফর মোট্রেক, ঠিক আছে? সবার আগে আমি তোমাদের একটা ছোট্ট চেঞ্জ দেখাবো যে ওয়াই মোট্রেক ইজ ডিফারেন্ট ফ্রম এনি আদার কোম্পানি। সো এখানে দেখতে পাচ্ছ একটা ট্যাঙ্ক ব্যাগ রয়েছে। আমাদের যারা ট্যাঙ্ক ব্যাগ ইউজ করি তাদের একটা বড় সমস্যা হচ্ছে ফিউলিংয়ের সময় ট্যাঙ্ক ব্যাগটাকে খোলা আবার লাগানো, এটা একটা বিগ প্যারা, ঠিক আছে? এখানে 4টে ক্লিপ রয়েছে। এই 4টে ক্লিপ খুলে নিলেই তোমাদের পুরো যে ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে সেটা কিন্তু উঠে আসছে। ট্যাঙ্ক ব্যাগটা যেই উঠে এলো, তোমার যে ফিউল চেম্বার বা ফিউল ট্যাঙ্ক, সেটার যে তেল ভরার জায়গাটা কিন্তু ইজি টু অ্যাক্সেস হয়ে গেল। ইটস আ ভেরি কুইক থিং। আমার নিজেরই ফাইবার বডি বাইক, সো আমাকে বারবার এখান থেকে কলার থেকে ট্যাঙ্ক ব্যাগের বেল্ট খুলতে হতো, কিন্তু এখন কিন্তু সেই প্রবলেমটা থাকলো না। আর সেকেন্ড, দিস ইজ আ ট্যাঙ্ক ব্যাগ ফ্রম মোট্রেক। ওকে, একটা জিনিস দেখাই, এই যে ব্যাপারটা দেখছো, এটা একটা হচ্ছে হিট ইনসুলেটেড চেম্বার। গরম জিনিস গরম থাকবে, ঠান্ডা জিনিস ঠান্ডা থাকবে এর মধ্যে। সো অন্য সব ট্যাঙ্ক ব্যাগে দেখবে উপরে চেন থাকে মাথায়, তাহলে প্রশ্ন আসতে পারে যে আমার এই চেম্বারটা সাইডে কেন? সাইডে চেম্বারটা এই কারণেই করা, কারণ এটা কিন্তু ট্যাঙ্ক ব্যাগের পাশাপাশি ব্যাকপ্যাক হিসেবেও তুমি ক্যারি করতে পারবে।
তুমি যখন ব্যাকপ্যাক হিসেবে এটাকে ক্যারি করবে তখন এই চেম্বারটাকে তুমি বটল ক্যারিয়ার বা জলের জন্য ইউজ করতে পারো, ঠিক আছে? তাহলে এখানে তুমি জলের বোতল ঢুকিয়ে দিলে, ঠান্ডা জায়গায় গরম জল ইউজ করলে তো গরম জলটাই থেকে গেল ভিতরে। আবার যখন আমরা সামার রাইড করি তখন আমাদের ঠান্ডা জল খেতে ইচ্ছা করে, একটা জলের বোতল আমি সাইড চেম্বারে ঢুকিয়ে রেখে দিলাম, তো ঠান্ডা জলটা ঠান্ডাই থেকে গেল। দিস ইজ দ্য ডিফারেন্স। বাকি মেটেরিয়াল আমি বলবো এখন কোনো কোয়ালিটি সম্বন্ধে আমি কোনো কথা বলবো না। আমরা এখানে 18 জন, টোটাল 19 জন রাইডার আছি লাদাখের, ওকে? তো আজকে শুরু করছি এখানে রাইড, মানে আজকে আমাদের অফিসিয়ালি রাইড স্টার্ট হলো, কারণ বাইক প্যাকিং হচ্ছে। ডিউরিং দ্য রাইড যত দিন যাবে ব্যাগটা তত রোড টেস্টেড হবে বা অ্যাডভেঞ্চার টেস্টেড হবে। কেন আমি এর প্রতি এত প্যাশনেট? দ্যাট ইজ বিকজ দিস ইজ আ গ্লোবাল প্রোডাক্ট ফ্রম বেঙ্গল, ওকে? তো এই হচ্ছে মোটরেকের ট্যাঙ্ক ব্যাগ। এরপরে আমি তোমাদের একটা হাইড্রেশন ব্যাগের একটা ডেমো দেখাবো। মোটরেকের একটা হাইড্রেশন ব্যাগ, আজকে সুমনও একটা হাইড্রেশন ব্যাগ ক্যারি করছে, আর আমি এখানে মোটরেকের একটা হাইড্রেশন ব্যাগ তোমাদের দেখাচ্ছি। অন্য সব ব্যাগের থেকে এর কোনো উপর থেকে দেখলে কিছু কিন্তু তুমি বুঝতে পারবে না, কোনো পার্থক্য নেই। দ্যার ইজ নো ডিফারেন্স, বাট দ্য ডিফারেন্স লাইজ উইদিন সেম হিট ইনসুলেটেড চেম্বার। যারা যারা হাইড্রো ব্যাগ ইউজ করো বা হাইড্রেশন ব্যাগ ইউজ করো তারা জানো যে এখানে আমরা জল ভরি, তাই তো? বাট যখন গরমকালে তোমরা রাইড করো তখন সেই জলটা কি হয়ে যায়? গরম হয়ে যায় না? সো তুমি এবার কিন্তু আর সেটা হবে না। একদম ইনসুলেশন চেম্বার রয়েছে, ঠান্ডা জল ব্লাডারে ভরবে, ব্লাডারটা এর মধ্যে ঢুকিয়ে দেবে, ঠান্ডা জল ঠান্ডাই থাকবে। অ্যান্ড দ্য মেটেরিয়াল ইজ বিউটিফুল। তোমরা যদি অন্য কোনো ব্যাগে দেখো সেখানে দেখো একটা পেপার লাইক মেটেরিয়াল থাকে, আর এটা কিন্তু সেটা নয়। আমি সুমনকে ডাকবো, কারণ সুমন অলরেডি একটা হাইড্রেশন ব্যাগ ইউজ করছে। সুমন এসো, দেখো এই মেটেরিয়ালটা। না সত্যি ভালো, আমি যেটা ইউজ করছি তার থেকে ভালো, প্লাস ব্যাগের ডিজাইনটাও ভালো, সত্যি ভালো জিনিসটা। ঠিক আছে, সো এই হচ্ছে একটা হাইড্রেশন ব্যাগের ডেমো তোমাদের দেখালাম। এরকম একটা হাইড্রেশন ব্যাগ আমাদের ট্যুরেও থাকবে, আমি ইউজ করব, সেখানেও আমি তোমাদেরকে আরও ফিডব্যাক দেবো। দেখো এই সব জিনিসগুলো কিন্তু আমরা, মানে এই কোম্পানি মোটরেক কোম্পানি, যেহেতু মোটরেক এখন বাউন্ডুলের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে গেছে, আমি আমরাই বলছি, আমরা কিন্তু জাস্ট ডিজাইন করেছি। প্রোডাকশনটা যা শুরু হয়েছে, দিস আর নট অ্যাডভেঞ্চার টেস্টেড, বাট ওয়াই আই এম রিলাইং অন দিস কোম্পানি বিকজ এর এক্সপোর্ট মানে ইন্টারন্যাশনাল লেভেলের ব্যাগ ম্যানুফ্যাকচারের একটা হিস্ট্রি রয়েছে, একটা এক্সপিরিয়েন্স রয়েছে, ঠিক আছে? তো আমার সাথে এখন রয়েছে মোটরেকেরই একজন, চিন্ময়। তো মোটরেক যে ট্যাঙ্ক ব্যাগটা আমরা একটু আগে দেখলাম, এটা একটা রেঞ্জ আমি এইটুকু বলতে পারি যে যারা কম্পিটিটার আছে আইদার তাদের সঙ্গে ম্যাচ করা হবে, নাহলে তাদেরকে আন্ডারকাট থাকবে, প্রাইস বেশি হবে না তাদের থেকে। আচ্ছা, সো আমি এক্স্যাক্ট প্রাইস এখনও আমাদের পুরোপুরি সেট হয়নি, অ্যাজ ইউ নো, তুমিও জানো সেটা, বাট রেঞ্জ এটা আমাদের সাধ্যের মধ্যেই থাকবে, প্রত্যেকের সাধ্যের মধ্যে থাকবে, প্রত্যেকে যাতে ইউজ করতে পারে আর আমাদের কোয়ালিটিটা সবাই বুঝতে পারে, আমরা সেই জন্যেই প্রোডাক্ট বানাচ্ছি। ওকে, সো এটা তো গেল একটা হাইড্রেশন ব্যাগ এবং একটা ট্যাঙ্ক ব্যাগ। এবার আমার কাছে আরও দুটো প্রোডাক্ট এসছে, একটা শ্যাডেল ব্যাগ আর একটা টেইল ব্যাগ। দেখো লাদাখ রাইড মানে হিউজ লাগেজ, ঠিক আছে? সো এখানে আমি দেখছি যে 3টে করে ব্যাগ, 4টে করে ব্যাগ সবাই নিয়ে আসছে। আমার কাছে মোটরেক থেকে এমন একটা ব্যাগ এসছে যে একটা ব্যাগেই আমার সব হয়ে গেছে, কিন্তু তবুও মোটরেকের এই যে ব্যাগটা রয়েছে, এই ব্যাগটা আমার কাছে এসছে। অ্যাকচুয়ালি আমার কাছে এই ব্যাগটাও এসেছিলো আর ওই ব্যাগটাও এসেছিলো, দিস ওয়ান। বাট আমি তখন ফোন করতে বাধ্য হই যে দাদা আমার তো এত ব্যাগ চাই না, আমার একটা ব্যাগের মতো সব লাগেজ হয়ে গেছে। ফাইনালি আমি এই ব্যাগটা ক্যারি করব। তো তোমরা কে কে এই ব্যাগটা এখন সামনে থেকে দেখতে চাও আমাকে একটু বলো, কেউ কি দেখতে চাও? ঠিক আছে, তাহলে কৌশিক, বাহুবলী, একটু ব্যাগটা দেখো। তো এটা হলো টেইল ব্যাগ, মোটরেকের টেইল ব্যাগ। একটু আমি দাদাকে বলবো, দাদা একটু আপনি ব্যাগটা একটু ডেমনস্ট্রেট করুন। তো সবার আগে দেখতে পাচ্ছ একদম বাকেল রয়েছে মেইন, এই দুটো খুললে মেইন ব্যাগটা ওপেন হবে। এবং এই ব্যাগের মধ্যে কিন্তু যা জায়গা আছে সেটা স্পেসিফিক কতটা জায়গা আছে চিন্ময়? 66 লিটার স্পেসিফিক, ওকে? তো সেখানে কিন্তু আমার লাগেজের সব কিছু আমার এঁটে গেছে একটা ব্যাগের মধ্যে। উপরে চেইন রয়েছে, মেটেরিয়ালটা তোমরা দেখতে পাচ্ছ কি আছে। আর যতদূর আমি ব্যাগটাকে স্টাডি করেছি, এই সাইডে দুটো চেম্বার মানে ডিটাচেবল। এইখানে আমি একটা ভাইটাল জিনিস বলে রাখি, একটা দাদা খুললো যখন আমি বলেই রাখি, তুমি দেখো আমি অলরেডি এটাকে ফিল করে নিয়ে এসেছি কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে তোমরা যারা তেলের জ্যারিকেন ক্যারি করো না, তারা কিন্তু এইখানে আরামসে 5 লিটার জ্যারিকেন ক্যারি করতে পারবে। ফিউল ক্যারি করতে দুই সাইডে একদম সেফ ব্যালেন্স হয়ে যাবে দুই সাইডে, ওকে? এছাড়াও তোমরা নিজেদের জিনিসও ক্যারি করতে পারো। সামনেও চেন রয়েছে, একটা
ছোট্ট পকেট রয়েছে এবং ক্যারি করার জন্য পুরো ব্যাপারটা রয়েছে। এটা হচ্ছে ব্যাক সাইডটা, ট্রলি ব্যাগের সাথে লক করার জন্য এটা দেওয়া আছে। ওকে, এটা তো পিঠে, হ্যাঁ এটা তো শোল্ডারে ক্যারি করা যাবে। তুমি এটা আমাকে দেখাও যে বাইকের সাথে লাগানোর জন্য কি কি রয়েছে। বাইকের যে ফুট রেস্ট আছে, এই ফুট রেস্টে দুদিকের ফুট রেস্টে দুটো বাকল ঢুকে যাবে, আর বাকি এই দিকে যেটা আছে সেটা অন্যভাবে তুমি অন্য জায়গা থেকে সেটিংটা করতে পারো ব্যাগ দিয়ে। ওকে, তো এই হচ্ছে টেইল ব্যাগ। হ্যাঁ খুলে দাও, এটাকে ডিটাচ করে দেখাও একবার। তো জায়গাটা দেখো যে কতটা সেফ, কতটা সিকিউর। বাইকে এরকম দেখা যায় না চট করে ব্যাগের মধ্যে। টেপিং স্টিচ, আচ্ছা, টেপ টেপিং দিয়ে সেলাই হলো। আচ্ছা আলাদা হয়ে গেলে এটা আচ্ছা। সো তোমার যখন প্রয়োজন হলো তুমি তখন এটাকে লাগিয়ে নিলে। ধরো তুমি একটুখানি লং ট্যুরে যাচ্ছ, তেল ক্যারি করতে হবে, তার মধ্যে তুমি তেল ক্যারি করতে পারো, গ্যাজেটস ক্যারি করতে পারো, মেডিসিন ক্যারি করতে পারো, অনেক কিছু এখানে ক্যারি করা যাবে। এবং তুমি যদি এখন ইমাজিন করো যে এই পাশের দুটো সেকশন নেই, তাহলে দেখো এই যে ব্যাগটা রয়েছে সেটা কিন্তু অলমোস্ট আমার এই টপ বক্সের ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে। তো তুমি চাইলে তো তোমার টপ বক্স যদি নিতে না চাও, সেখানে এই ব্যাগটা তুমি তোমার টপ র্যাকে মাউন্ট করে নিয়ে বেরিয়ে যেতে পারবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের টেইল ব্যাগ। আর রয়েছে শ্যাডেল ব্যাগ। শ্যাডেল ব্যাগটা আমি এখন কাউকে দেখাবো না, ওটা রাইডে দেখাবো, কারণ আমরা বাড়ি থেকে আনতে ভুলে গেছি। থ্যাংক ইউ। হয়েছে, অনেকক্ষণ হলো। হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে। এবার হচ্ছে একটুখানি আমাদের রাইডারদের জন্য সারপ্রাইজ। মোটট্রেকের পক্ষ থেকে আমাদের লাদাখ রাইডে অংশগ্রহণকারী সমস্ত রাইডারদের জন্য বাইক পিছু একটা করে গিফট আছে। ঠিক আছে, সো আমি এক এক করে ডাকবো এবং তোমরা এসে নিজেদের জিনিসটা সংগ্রহ করবে। তো সবার আগে আমি ডাকবো সব থেকে আমাদের মধ্যে যে সিনিয়র আছে, সাধনদা। আজিজকে মোটট্রেকের পক্ষ থেকে। সে আজকে আমাদের মধ্যে নেই, মানে বেঁচে আছে, বাড়িতে আছে, কাজের জন্য আসতে পারেনি, বন্ধুকে পাঠিয়েছে। তো পুষ্পায়ন, এই যে একটু দেখি, এই যে ভদ্রলোক পুষ্পায়ন, ওর যে গিফটটা আমি ওর বন্ধু সুশান্ত হাতে দিচ্ছি। সুব্রতদাকে ডেকে নেব। সুব্রতদার রাইডটা আমার কাছে বিশাল বড় চ্যালেঞ্জিং, কারণ মিটিওর 650 নিয়ে যাচ্ছে। আমি এখন থেকেই ভয় পাচ্ছি। তো এইবার না আমি ডেকে নেব এমন একজন মানুষকে যে আজকে সত্যি সব থেকে দূর থেকে এসছে। তোমরা এখানে যারা আছো তারা শুনলে অবাক হয়ে যাবে যে কোথা থেকে এসছে। আমি ডাকছি বিশ্বায়নকে, যে এসছে বালুরঘাট থেকে। বালুরঘাট থেকে এসছিস তো? হ্যাঁ শিওর। ঘড়ির কাঁটায় সময় 5:50। আমরা দুর্গাপুর থেকে জাস্ট খাওয়া দাওয়া করে এলাম। আর এখানে আমাদের সাথে দুজন ভাই দেখা করতে এসছে। অর্ণব, প্রসূন। ওকে, তো দুর্গাপুরে কোথায় বাড়ি? দুর্গাপুরে আমাদের এই ব্যানার্জির সামনেই বাড়ি আছে। ব্যানার্জির সামনে? ব্যানার্জির সামনেই বাড়ি। তো তোমার ভিডিও আমরা সবসময় ফলো করি, তোমাকে দেখি, তুমি আমাদের ইন্সপিরেশন। থ্যাংক ইউ। দেখেই আমরা মনে করছি যে আমরাও কোথাও যাবো। থ্যাংক ইউ। ও আর আমি দুজনেই, আমার এক্সের গাড়ি আছে, হ্যাঁ, তো আমাদের গ্রুপে আপাতত আমরা দুজনেই আছি, আর কেউ নেই, ছোট গ্রুপ। ব্যাস চলে এসো আমাদের গ্রুপে। ওর রাইডার আছে, আমার এফজেড আছে, তো দুজন আগে চাকা ফাঁকা গেলাম, ঠিক করছি গাড়িটা আস্তে আস্তে। তো এরপর যাবো, দেখি তোমাদের সাথেও কোনোদিন যাবো। একদম, অবশ্যই অবশ্যই, অলওয়েজ ওয়েলকাম। আর এখানে দেখো আমাদের সব গাড়ি কিন্তু প্যাকিং করা কমপ্লিট। এই যে রুস্তাম প্যাকিং হয়ে গেছে, সুন্দর করে প্যাকিং হয়ে গেছে। আর এইখানেও আমাদের বাকি সব গাড়িগুলো প্যাকিং হয়ে দাঁড়িয়ে আছে। দেখো একসাথে 13টা গাড়ি, প্রত্যেকটা গাড়ির উপরে কিন্তু এই যে এরকম নাম লিখে দেওয়া হয়েছে। তো চলো এবার বাইক লোড হচ্ছে। ঠিক আছে, বাইক লোড হচ্ছে। কীভাবে লোড হচ্ছে তোমাদেরকে দেখাই। দুটো গাড়ি এসছে, একটা ছোট গাড়ি, একটা বড় গাড়ি। মানে একটা গাড়ি এমন আছে যেটাতে করে এই প্যাকিংয়ের ভেন্যু থেকে বাইকগুলো নিয়ে যাওয়া হচ্ছে মেন ট্রলারের কাছে বা কন্টেনারের কাছে। সবার আগে এই গাড়িটাতে বাইক লোড হচ্ছে। ছোটো গাড়িটা আমাদের ডাক্তারবাবুর গাড়িটা নিয়ে আসছে, সুপার মিটিওর নিয়ে আসছে। তো সুপার মিটিওরকে কীভাবে এই কন্টেনারে তোলা হবে, 32 ফুটের কন্টেনারে, সেটা দেখে নাও। উঠছে সুপার মিটিওর 650। অলরেডি 4 জন মানুষ চলে গেছে, আরও একজন যাচ্ছে।
বাস উঠে গেছে উঠে গেছে। মিটিওর 650 উঠে গেল। স্লোপ থাকলে সুবিধা হতো, যদি র্যাম্প পাওয়া যেত সুবিধা হতো। আমার সামনে এটা হচ্ছে হাইওয়ে, এখানে ভিরিঙ্গি মোড়, আর আমরা এখন আছি নবরণ ক্লাবের একদম সামনে। এখানেই চলছে আমাদের প্যাকিং। আমরা এখন কন্টেনারের মধ্যে আছি। রোপ দিয়ে যেরকম প্রত্যেকটা গাড়ি বেঁধে দেওয়া হয়েছে, এরকম সাইডে সাইডে বেঁধে দেওয়া হবে। গাড়িটা দেখুন যেমন টাইট আছে, পুরো নড়ছে না। যদি নড়বে না তো আপনার জিনিসেও কিছু ক্ষতি হবে না। নড়লে ক্ষতি হতো? নড়লে ক্ষতি। ওকে ওকে। তাহলে এই গাড়িটা তোমরা কীভাবে বাঁধবে? এই গাড়িটাও নিচ থেকে নিচ দিয়ে বাঁধা হবে, চাকাও লক করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে সবার লাগেজের পেটি। দেখো সুমনের লাগেজ, এটা হলো অমিতের লাগেজ। সেরকম সব আমরা পেটি করে করে নাম লিখে দিয়েছি যাতে সুবিধা হয় নামানোর পরে। তো হয় না বাক্স অদলা বদলি, সেটা যেন না হয়। আমরা অনেক সিনেমায় দেখেছি এয়ারপোর্টে সুটকেস চেঞ্জ হয়ে গেল, এখানে আর সেই চেষ্টা হবে না। মোদ্দা কথা বলতে পারো যে এখান থেকে যদি গাড়ি ট্রান্সপোর্ট করো, গাড়ির প্যাকিং থেকে শুরু করে গাড়ির কন্টেনারের মধ্যে রাখার ব্যবস্থা সব কিছুই খুব সুন্দর লাগছে। এর আগেও ট্রেনে করে গাড়ি নিয়ে গেছি, বাট এতটা যত্ন সেই সময় হয়নি কিন্তু, সত্যি কথা বলতে। এবার দারুণ যত্ন করে কাজগুলো হচ্ছে। দুর্গাপুরে এসে যে মানুষটার কথা না বললেই নয়, সে হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে আছে, সৌম্য। আমি যখন দুর্গাপুরে 2022-এ কাজ করতে এসেছিলাম, তখন আমার যে কয়েকটা বন্ধু দুর্গাপুরে হয়েছিল তার মধ্যে সৌম্য হচ্ছে অন্যতম, ঠিক আছে। আর তারপরে শুধু তাই নয়, আমি জব ছাড়ার পরে যখন শিলিগুড়ি যাই, তখন চয়নের বাড়ি ছিলাম প্রথম 6 মাস, আর তারপরের 6 মাস ছিলাম হচ্ছে ওদের মেসে। তোমাদের জীবনের স্ট্রাগলিং পিরিয়ডে কিছু মানুষ এমন আসে যারা একদম তোমার খুব খারাপ সময়ে সাপোর্ট করে। তো আমার ভাই হচ্ছে সেরকম একজন, আর এদেরকে কখনো ভুলতে নেই। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ দাদা, সবসময় আমাদের মনেই থাকবে তুমি। এটাই। আর আমি বহুদিন পর দেখা, আমার মধ্যে তো লাদাখ যাওয়ার একটা এক্সাইটমেন্ট রয়েছেই, তার পাশাপাশি এটাও ছিল যে তোর সাথে একবার দেখা হবে বহুদিন পর। দেখা তো হবে, আমারও যেতে পারছি না, কি করবো, খুব খারাপ লাগছে। যাবো নেক্সট টাইম কনফার্ম। কল্যাণী নেপালের কান্নামে ঘুরতে গিয়ে মালটা গোর্খা বিয়ার খেয়েছিল, খেয়ে চ্যারেট হয়ে গেছিলো ওখানে, ঠিক আছে। তো এখন এসে দেখছি কিন্তু ও কিন্তু অনেকটা স্লিম হয়ে গেছে, অনেকটা স্লিম হতে। এই তোর এই চেহারা ফিরিয়ে আনার রাজটা কি? ডায়েট আর কিছু না, ডায়েট, অনলি ডায়েট। আচ্ছা, অনলি ডায়েট, ওকে ঠিক আছে। কত কিলো ওজন কমেছে? 12 কিলো। 12 কিলো? বাপ রে বাপ, 12 কিলো একদম। বেশ বেশ ভালো, চলো। থ্যাংক ইউ।